إن الله
إن الله هو الرزاق ذو القوة المتين صدق الله العظيم আমরা কয়েক মর্তবা দুরূদ ইব্রাহিম পাঠ করি সবাই পড়তে জানি তো ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه নিশ্চিন্ত নতুন বাংলার গ্রামে মসজিদ ও এলাকাবাসীর কর্তৃক আয়োজিত আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অদূর দূরান্ত থেকে আগত আমার ভাইরা পর্দার আড়ালের আমার পর্দানিশী জামা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি তো আলোচনা কমই করি ঠিক না, খুব অল্প সময়ে। তো আলোচনা শুরু করার আগে আমি কোনো ভূমিকা না, আমাদের পাঠ থেকে সরাসরি তাফসীর ইনশাআল্লাহ। আল্লাহর নামে শুরু করব, সবাই বলবেন তো। যদি এদিক সেদিক তাকান তাহলে কিন্তু মেন আলোচনার পয়েন্ট হারায় ফেলবেন, আপনারাও বুঝবেন না আর আমারও বুঝাইতে কষ্ট হবে। তো আলোচনা যেহেতু সংক্ষিপ্ত করব, যতক্ষণ পর্যন্ত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত এদিক সেদিক মন দেব না, এদিক সেদিক তাকাবো না। তাকাবো কোন দিকে? এই দিকে। তো কোরআনুল কারীম থেকে তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা যদি আওয়াজ আপনারা যদি আওয়াজ করেন মাইজে মাইজে শোনা যায় কি পিছনে শোনা যায় বেশি? আচ্ছা এখন বন্ধ হচ্ছে, এখন কোনো সমস্যা অসুবিধা হচ্ছে? শুরু করবো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। যে দুনিয়ার মানুষ খালাকতুকা লিইবাদি ফালা তারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমার এই চোখ
সৃষ্টি করেছি দুনিয়া থেকে তোমাদের জীবনটা গড়ে আসার জন্য। কে জন্য? খালাকতুকা লিইবাদি ফালা তারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের জীবনটাকে গড়ে আসার জন্য, দুনিয়াতে তামাশা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি তোমাদের জীবনটা কি করে আসার জন্য? গড়ে আসার জন্য। কি আসার জন্য? কথা বুঝতেছেন তো সবাই? আমরা যদি দুনিয়া দেখে জীবনটা গড়তে পারি কি লাভ হবে? এটা হলো প্রশ্ন। যদি জীবনটা গড়তে পারে লাভ কি হবে? এর আগে বুঝতে হবে জীবনটা গড়ার জন্য প্রথম অবস্থায় দুনিয়াতে 4টে কাজ করতে হবে। কয়টা কাজ? 4টে কাজ। 4টে কাজ করলে তোমার লাভ কি হবে? আল্লাহ পাক বলেন তোমার লাভ কি হবে? লাম ইয়াকুন আহাদুম মিনাল মুকাররাবিন, লাম ইয়াকুন আহাদুম মিনাল মুকাররাবিন লা ইউফারিকু দুনিয়া হাত্তা ইউতা বা'দু মিন রাইহানিল জান্নাহ ফায়াশুমুহু সুম্মা ইয়াকুলু রূহাহু। তুমি যদি দুনিয়া থাকা অবস্থায় করতে পারো তোমার লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত নিজের চোখে দেখবে না, মরণের সময় যতক্ষণ পর্যন্ত জান্নাতের পোশাক দেখবে না, যতক্ষণ পর্যন্ত জান্নাতি ফলের গ্রাম পাবে না, জান্নাতি রান্নার গ্রাম পাবে না, জান্নাতি কানের গ্রাম পাবে না, দুনিয়া এতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়া থেকে যাইবা না। যখন তুমি জান্নাতের গ্রাম পাইবা, জান্নাত নিজে চোখে দেখবা, জান্নাত দেখার পরে জান্নাতের গ্রাম, জান্নাতের কানার গ্রাম যখন নাকি চলে আসবে, এরপরে তোমার রূহ কবজ করা হবে, তোমার জান কবজ করা হবে, এতক্ষণ পর্যন্ত তোমার রূহ কবজ করা হবে। কাজ করে এই 4টে কাজ করতে পারলে জীবনটা কাজে লাগবে। কি লাগবে? এই 4টে কাজ করলে কি লাভ হবে? যতক্ষণ পর্যন্ত জান্নাত দেখবা, জান্নাতের গ্রাম পাইবা, এতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে যাইবা না, জান্নাতি গ্রাম নিজে পাইবা, এরপর দুনিয়া দেখবো এর আগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি ছোট জীবনটা যদি কাজে লাগাইতে পারো তোমার লাভ কি হবে? তোমার যখন মরণের সময় হবে তোমার দাম কত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলেন আজরাইল ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, ও আজরাইল আমার অমুক বান্দার কাছে যাও, অমুক বান্দার কাছে যাও, ওই অমুক বান্দা বান্দিকে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে বলো ইন্নী উরিদু আন আযুরাহু আও আযুরাহা, আমার ওই বান্দার সঙ্গে বান্দির সঙ্গে আমি রব্বুল আলামিন নিজেই সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি দুনিয়া থেকে জীবন ত্যাগ করে আসতে পারো, আর এই 4টা কাজ যদি কোন ব্যক্তি দুনিয়াতে করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য, ওই বান্দার সাথে সাক্ষাৎ করার জন্য আমি আল্লাহ পাগল হয়ে যাই। এই জন্য আজরাইল আলাইহিস সালামকে বলেন আজরাইল যাও ইন্নী উরিদু আন আযুরাহু, আমার ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ সাক্ষাৎ করতে যাই, যাও নিয়ে আসো। তবে আজরাইল শোনো, ইযহাব বিআহসানি সূরা, যখন আমার ওই বান্দার কাছে যাইবা তখন তোমার আসল রূপ নিয়ে যাইবা না, বিআহসানি সূরা
তোমার সুন্দর রূপ নিয়ে যাইবা। কি নিয়ে যাইবা? রূপ নিয়ে যাইবা। শুধু তাই না, সুন্দর রূপ নিয়ে যাইবা। শুধু তাই না, আমিল মুআমালাতাকা উম্মিল হানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় আমার এই বান্দার সঙ্গে এমন ব্যবহার করবা, আমিলাতা মুআমালাতাকা উম্মিল হানুন। দুনিয়ার মধ্যে একজন দয়াবতী মা তার নিজের সঙ্গে, নিজের সন্তানের সঙ্গে যেইভাবে মায়া করে, আমার এই বান্দার সাথে এইরকম ভাবে মায়া করবা। শুধু তাই না, আমার এই বান্দার রূহটা এমন ভাবে কবজ করবা। কিভাবে কবজ করবা? আকার কাবিরা থেকে যেইভাবে সুন্দরভাবে সহজভাবে একটা চুল বের হয়ে আসে, ওইভাবে সহজভাবে রূহটা বাহির করবা। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আজরাইল, ও আজরাইল, তুমি যখন ওই বান্দার কাছে যাইবা, ওই বান্দার কাছে যাওয়ার পরে সর্বপ্রথম লাকিনু কালিমাতাত তাওহীদ কাইলা ইয়ানসা আবদি। ও বান্দা, ওই বান্দার কাছে যাইবা, যায়া প্রথমে আজরাইল তুমি নিজে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া দিবা। কাইলা ইয়ানসা আবদি, এমনও হতে পারে তোমাকে দেখিয়া কালিমা বলেও যেতে পারে। এই জন্য আজরাইল তুমি নিজে আমার এই বান্দারে কালিমাটা পড়া দিবা। জীবনটা করতে রাজি আছেন তো সবাই? কে কে করতে রাজি দেখি তো? আল্লাহ সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। আলোচনা প্রশ্ন হচ্ছে? আমার যে গুণ আছে, আমার তো মানুষ, ঠিক না? মানুষ হিসাবে ভুল ভ্রান্তি করে কি করি না? করি না? এইদিকে যাওয়া সুরা আমার কিছু সময় পর মূল উপায়ে আলোচনা করব। গুণ আছে না? তো অনেক সময় আমরা গুণা নিয়ে বই করে আল্লাহ কেমন বলে ধরে দিলাম, বলে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি দুনিয়া থেকে জীবনটা করতে পারো, চারটে কাজ করে আসতে পারো, তোমার গুনাহ নিয়ে কোনো টেনশন করিও না, পেরেশানি করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজরাইলকে বলেন, নাজরাইল, লাকিনু কালিমাতাত তাওহীদ কাইলা ইয়ানসা আবদি। হতে পারে তুমি আজরাইলকে দেখে আমার বান্দার কালিমা ভুলে যেতে পারেন। এই জন্য আমার বান্দাকে প্রথমে কালিমা পড়ায়া দিবা। কি পড়ায়া দিবা? এরপর বান্দা যদি গুনাহ নিয়ে পেরেশানি করে এসে ভুল করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, আমার বান্দাকে বলবা, ইন্নী আগফারহা লাহুম লা তাহজানু আলা যুনুবিহিম। আমার বান্দা যেন গুনাহ নিয়ে কোনো পেরেশানি না করে। ইন্নী আগফারহা লাহুম, যদি চারটে কাজ করে আসতে পারে, এই গুনাহটা বেরা, এই গুনাহ নিয়ে যেন টেনশন না করে, আমি রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে দেব। ওই ঘোষণা দেওয়ার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম নাযরা ইলাইহি মিনাস সামা, আসমান থেকে চলে আসে। فينطلق إليه ملك الموت ومعه خمسمائة من الملائكة। হযরত আজরাইল আলাইহিস সালাম তার সঙ্গে আরো 500 ফেরেশতা নিয়ে আসে, 500 ফেরেশতা। ওয়াহুম আকবারুম মিন আকবারিল জান্নাহ, এবং ওই ফেরেশতারা সঙ্গে করে ওই ব্যক্তির সঙ্গে, ওই ব্যক্তির কাছে জান্নাতি কাপড় নিয়ে আসে। কি নিয়ে আসে? জান্নাতি কাপড়। ওয়াহুম হুরুতুম মিন হুরুতিল জান্নাহ, ওই ফেরেশতারা জান্নাত থেকে সঙ্গে করে জান্নাতি সুগন্ধ নিয়ে আসে। কি নিয়ে আসে? সুগন্ধ নিয়ে আসে। শুধু তাই না, প্রত্যেক ফেরেশতার হাতে করে একটা একটা করে ফুলের তোড়া নিয়ে আসে। কি নিয়ে আসে?
দিয়ে তাকাই কি তাকাই না? কেন তাকাই? মনে করে আজ দুনিয়ার মেহমান দেখতেছে, দুনিয়ার মানুষ না, উপরের দিকে তাকাই। যখন ফেরেশতারা নামে তখন ফেরেশতার দিকে তাকায়। আর যখন মালাইকা, আর যখন ফেরেশতারা জান্নাতি ফুলের তোরা নিয়ে যখন চতুর্দিক দিয়ে তাকায়, তখন প্রত্যেকটা মুমিন ব্যক্তি ডানে তাকায়, বামে তাকায়, দেখি না? ডান বামে তাকায়। আমরা মনে করি আত্মীয় স্বজনকে দেখছি না, আত্মীয় স্বজনকে দেখে না। ওই সময় ওই বান্দা, মুমিন বান্দা, ওই ফেরেশতা গুলোকে দেখতেছে, তাদেরকে দেখতেছে, ওই ফেরেশতাদেরকে। ওই ফেরেশতা চতুর্দিক দিয়ে ফোনে বসার পরে ফায়াজিলিসু মালাকাল মাউতি ফায়াজিলিসু মালাকুল মাউতি ইনদা রাসিহি। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির পাশে বসার পরে একটা ঘোষণা দেয়। কি দেয়? ঘোষণা, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা طيبين يقولون سلام، يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون. ওই ব্যক্তির মাথার পাশে বসে আজরাইল আলাইহিস সালাম বলেন, আসসালামু আলাইকা ইয়া ওলিয়াল্লাহ। সর্বপ্রথম আমি আজরাইলের সালাম গ্রহণ করেন। তার সালাম সর্বপ্রথম আজরাইলের সালাম গ্রহণ করেন। আল্লাহু ইউরিকা আলাইকা সালাম, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাম গ্রহণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। কি সালাম জানিয়েছেন? সালাম জানিয়েছেন। ওই মুমিন ব্যক্তিদেরকে সালাম জানাই কে? এই জন্য বলি, এরকম জীবনটা বলতে রাজি আছেন নি সবাই? সবাই রাজি তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলেন, আজরাইল ওয়া বাশশারাকা বিল জান্নাহ। আমার এই বান্দাকে শুধু আমি আল্লাহর পক্ষ থেকে শুধু সালাম দিলেই হবে না, আমার এই বান্দাকে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সংবাদ দাও। কি দাও? জান্নাতের সংবাদ দাও। জান্নাতের সংবাদ দিলেই শুধু হবে না, মালাইকাতি ওয়া ফেরেশতা ওয়াস্তাগফিরু বাবান ইলাল জান্নাহ। ওই ব্যক্তির সামনে থেকে জান্নাতের পর্দা সরিয়ে দাও এবং জান্নাতের গেট খুলে দাও এবং জান্নাতের প্রত্যেকটা নিয়ামত আমার ওই বান্দাকে দেখাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ বিআজওয়াজিহা ওয়া মাওয়াতুন বিকিসওয়াতিহা ওয়া মাওয়াতুন বিকামালিহা। আল্লাহ রাসূল বলেন, জীবনটা যদি গড়তে পারো, শুধু জান্নাত দেখবা না, জান্নাতের স্ত্রীগুলো দেখবা, জান্নাতের বাগান দেখবা, জান্নাতের পোশাক দেখবা। মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিবে, এরপর দুনিয়া থেকে দিবে। এর আগে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে দিবে না। আল্লাহ রাসূল বলেন, ওই সময় মৃত্যুর সময় যখন জান্নাতে হুরগুলোকে দেখা হয়, ওয়া ইন্না আজওয়াজাহু লা ইয়াবতানিশান্না ইনদা যালিকা ইবতিহাশান, ওয়া ইন্না আজওয়াজাহু লা ইয়াবতানিশান্না ইনদা যালিকা ইবতিহাশান। আল্লাহ রাসূল বলেন, যদি জীবনটা করতে পারো, মৃত্যুর সময় জান্নাত দেখবা, তুমি জান্নাতের হুরগুলো দেখবা, জান্নাতের হুরগুলো তোমাকে দেখবে, তোমাকে জান্নাতের হুরগুলো দেখবে, দেখে দেখে হাসতে থাকবে। ওয়া ইন্না আজওয়াজাহু লা ইয়াবতানিশান্না ইনদা যালিকা ইবতিহাশান। জান্নাতের হুরগুলো
ডেকে ডেকে হাসতে থাকবে এবং ইশারা করতে থাকবে, তাড়াতাড়ি চলে আসো, সাক্ষাতের আশা। জীবনটা করতে আসেনি সবার, কথাগুলো বুঝতেছে? এরকম জীবন গড়তে চান কি চান না? আল্লাহ পাক সকলকে কবুল করে, সকলে করে না। মৃত্যুর সময় এইভাবে জান্নাত কেন দেখায়, জান্নাতুল হুরগুলোর সাথে কেন সাক্ষাৎ করার কারণ কি? মৃত্যু নিয়ে সবাই ভয় আছে, ভয় ভীতি করে। এই জন্য আজরাইল আলাইহিস সালাম মনটা তার জান্নাতে দেয়া হয়, যাতে করে এই জিনিসটা মৃত্যুর কথা ভুলে যায়। কি যায়? মৃত্যুর কথা ভুলে যায়। ওই ব্যক্তি যখন জান্নাতের হুরগুলো দেখে যখন হাসতে থাকে, আর জান্নাতের হুরগুলো যখন হাসতে থাকে, মৃত্যুর কথা স্মরণ থাকে না। ওই সময় আজরাইল আলাইহিস সালাম একটা ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু জাযাতিত তাইয়্যিব উখরুজি ইলা সিদরিন মাকদুর ওয়া তারিহিন মামদুদ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রূহটা শরীর থেকে বের হয়ে আসে। এমন ভাবে বাহির হয়, ওই ব্যক্তি বলতে পারে না রূহ কখন বাহির হয়েছে। আজরাইল আলাইহিস সালাম রূহ বাহির করার পরে ইউসাআতু বিহা ইলা সামাঈদ দুনিয়া, রূহ নিয়ে যখন প্রথম আসমানে চলে যায়, প্রথম আসমানে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, মালাইকাতি ও আমার ফেরেশতারা, ইস্তাকবিলু রূহা আবদি, ও ফেরেশতা, আমার ওই বান্দা রূহ দুনিয়া থেকে আমার কাছে আসতেছে, প্রথম আসমান পর্যন্ত চলে আসছে, যাও ইস্তাকবিলু রূহা আবদি, আমার এই বান্দার রূহকে তোমরা স্বাগতম জানানোর জন্য যাও। কিসের জন্য? আল্লাহ রাসূল বলেন, ওই সময় ইস্তাকবিলু জিবরিল ফি 70,000 মিনাল মালায়েকা, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির রূহকে স্বাগতম জানানোর জন্য 70,000 ফেরেশতা নিয়ে আসে। 1,000 ফেরেশতা, 70,000, 1,000 ফেরেশতা নিয়ে আসে, 70,000 ফেরেশতা নিয়ে আসে, 70,000 ফেরেশতা নিয়ে আসা ওই ব্যক্তির রূহকে স্বাগতম জানাইতে থাকে, স্বাগতম জানাইতে জানাইতে ফাইদা ইনতাহা মালাকুল মাউত ইলা আরশির রহমান, যখন আরশ পর্যন্ত রূহ নিয়ে পৌঁছে যায়, ফাখাররা রূহু সাজিদা, আরশে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা মাত্র ওই রূহটা আরশের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দিবে। সিজদা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটাকে উঠায়, উঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালাইকাতি ও আমার ফেরেশতা, জান্নাতু আবদি ওয়াজাদতু কামা আরাদতু, আমার এই বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম নিজের জীবনটাকে গড়ার জন্য, নিজের জীবনটাকে কাজে লাগানোর জন্য, নিজের ছোট জীবনটাকে কাজে লাগানোর জন্য আমি এই বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম। এই বান্দার কাছ থেকে যেই রকম চেয়েছিলাম আমি রব্বুল আলামিন সেই রকম পেয়েছি। কি পেয়েছি? সেই রকম পেয়েছি। এরপর আল্লাহ রব্বুল আলামিন
বান্দার রূহটাকে নিয়ে কোথায় যাও, নিয়ে যাও কোথায়? এই বান্দার রূহটাকে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ কোথায় নিয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের বাগানে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? জান্নাতের বাগানে। ফাযাআহু ফি সিদরিন মাখদূর। জান্নাতের বাগানে ছেড়ে দাও। কোথায় ছেড়ে দাও? আল্লাহ রাসূল বলেন, ইন্না রূহাল মুমিন তাকুনু আলা শাকলি তাইরিন ফিল জান্নাহ। আজরাইল আলাইহিস সালাম যখন রূহ কবজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহটাকে একটা পাখির রূপে রূপান্তরিত করে। কিসের রূপে? পাখির রূপে। পাখির রূপে রূপান্তরিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে ছেড়ে দাও। ওয়া তাসরাহু ফিল জান্নাহ। আজরাইল আলাইহিস সালাম এই রূহটাকে চালার পরে জান্নাতে উড়াল মারতে থাকে। কি মারতে থাকে? ওয়া তাআল্লুকু ফি শাজারিল জান্নাহ। জান্নাতের বাগানে বিচরণ করতে থাকে। কোথায়? ওয়া তাকুলু মিন সামারিল জান্নাহ। ওই বাগান থেকে ফল বর্ষণ করতে থাকে। ওয়া তাশরাবু মিন মাইল জান্নাহ। শুধু তাই না, ওই রূহটা কিয়ামত পর্যন্ত জান্নাতি বাগান থেকে ফল খাবে এবং জান্নাতি নহর থেকে পানি পান করবে। কি পান করবে? ওয়ারজিউহুল্লাহু ইলা জাসাদিহি ইয়াওমা ইউবাসুন। যখন কিয়ামত হয়ে যাবে, ওই কিয়ামতের দিন ওই রূহটা আবার তার শরীরের মধ্যে ফেরত দিয়ে দেবে। এখন বুঝে আসেনি কথা? আমাদের রূহ এখন কোথায় আছে? কোথায় আছে? জান্নাতে আছে। কোথায় আছে? রূহটাকে নিয়ে কতক্ষণ পর্যন্ত বসলাম? রূহ নিয়ে কোন পর্যন্ত বসলাম? জান্নাতে কি করতেছে? উড়াল মারতেছে। আমি কি টার্গেট পর্যন্ত যাইতে পারি কিনা? দোয়া করেন আমি যেন আমার টার্গেট পর্যন্ত যাইতে পারি। সবাই তো আছেন তো? আমারও তো সবাই চলে সময়ের মধ্যে আলোচনা করতে হচ্ছে না তো? দোয়া করেন আমি যাতে আমার আসল পর্যন্ত যাইতে পারি। বলবেন তো সবাই? কোথায় উড়াল মারতেছে? এখন জান্নাতে আছে। আর বডি আছে কোথায়? দুনিয়া। বডি কোথায়? বডি কোথায় আছে? ওই বডিটা দুনিয়ায় পড়ে আছে। কোথায় পড়ে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, মালায়েকাতি গাসসিলু ক্বাবলা আন ইউগাসসালু। আমার এই বান্দার দেহটাকে, বডিটাকে তোমরা বনি আদম গোসল দেওয়ার আগে তোমরা আগে জান্নাতের পানি দিয়ে গোসল দাও। কি দাও? সুবহানাল্লাহ বলবেন। কাফিনু ক্বাবলা আন ইউকাফফারু। বনি আদম ওই ব্যক্তিকে কাফন দেওয়ার আগে তোমরা আগে জান্নাতে কাফন পরায়া দাও। ও বনি আদমরা, ও ফেরেশতারা, বনি আদম, হান্নিতু ক্বাবলা আন ইউহান্নাতু। বনি আদম ওই ব্যক্তিকে সুগ্রাণ লাগানোর আগে তোমরা আগে জান্নাতে সুগ্রাণ লাগায়া দাও। কি দাও? সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু। বনি আদম তাদেরকে জানাজা পড়ার আগে ফেরেশতা তোমরা আগে জানাজা পড়ে নাও। কি নাও? ওই কাজগুলো করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, ইস্তাকবিলু জাসাদা আবদি। এখন আমার এই বান্দার রূহ
এই বান্দার দেহটাকে তোমরা স্বাগতম জানাও। কি জানাও? প্রথম স্বাগতম জানাইছেন রূহকে। কাকে? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন এই শরীরটাকে স্বাগতম জানাও। আল্লাহ রাসূল বলেন, ওই সময় ফায়াকুমু মিন বাইনি বাবি বাইতিহি ইলা কবরিহি, ওই সময় ওই জান্নাতি ফেরেশতা ঘর থেকে নিয়ে কিয়ামত, ঘরটাকে নিয়ে কবর পর্যন্ত, ঘর থেকে নিয়ে কবর পর্যন্ত দুইটা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। একটা লাইন ওই ব্যক্তির জন্য গুনাহ মাফের জন্য দোয়া করে, আরেকটা লাইন আরেকটা কাতারে দাঁড়ায় ফেরেশতা তার জন্য স্বাগতম জানাইতে থাকে। কি জানাইতে থাকে? যখন দাফন করার জন্য ওই ব্যক্তিকে কবরে নিয়ে যায়, তখন তাকে স্বাগতম জানাইতে থাকে। আর যখন ওই লাশটাকে কবরের পাড়ে রাখা হয় দাফন করার জন্য, যদি জীবনটা গড়ে আসতে পারো তাহলে তোমাকে কবরের পাড়ে রাখতে দেরি হবে, কিন্তু কবর থেকে সন্দেহ আসতে দেরি হবে না। কবর ওই ব্যক্তিকে চিৎকার দিয়ে বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, ইজান ও হাউমিলুকা বাতিনি খাবার, ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমি কবর তোমার জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাব। কি হয়ে যাব? এই মুহূর্তেই তোমার শরীরটা নুরানি হয়ে যাবে। কি হয়ে যাবে? এরপর এই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, মালাইকাতি ও আমার ফেরেশতা, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ কাইলা ইয়াতাজাসাদ আবদি, ও আমার ফেরেশতা, আমার ওই বান্দার শরীরে যাতে মাটির টাচ না লাগে, মাটির টাচ যাতে না লাগে, এর আগে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও। কি বিছায়া দাও? ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরা দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ও ফেরেশতা, এটা তো কবর জগৎ, উপরে মাটি নিচে হলো না, এখান থেকে তো দুনিয়ার আলো বাতাস আসে না, দুনিয়ার অক্সিজেন আসে না, আমার এই বান্দার জন্য জান্নাতের অক্সিজেন চালু করে দাও। ওইগুলো করার পরে যখন তাকে কবরের মধ্যে রাখা হয়, ফেরেশতারা আসে। ফেরেশতারা যখন সরজট করেন, সরজট করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে নিজে সরজট শিক্ষা দেয়। কি দেয়? ইউযাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল-কওলি الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين. যখন ফেরেশতা কবরে কষ্ট করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ নিজে প্রশ্নের জবাব শিখায় দেন। শুধু তাই না, আরেক হাদিসের মধ্যে আছে, তোমার আমলগুলো আগে কবরে ঢুকে যাবে, তোমার এই আমলগুলো তোমার পক্ষ থেকে ফেরেশতার জবাব দিয়ে দিবে। এই জন্য আল্লাহ পাক এই কথাটাই বলেন, জীবনটা গড়ার জন্য বানাইছি। জীবনটা গড়ার তো সবার। একজন মানুষ কবর জগতে না ঘুমাইলেও, যদি নাও ঘুমা একজন মানুষ কবর জগতে, তবু 30,000 বছর ঘুমাইবে, 1000 বছর। ওই বিছানা বিছায় দেওয়ার পর ফেরেশতারা একটা ঘোষণা দিল, নামকা নাউমাতিল উরুস, নতুন স্বামী স্ত্রী নতুন বিছানা পেয়ে যেভাবে ঘুমায় যায়,
তুমিও সেইভাবে ঘুমায় যাও, কি যাও, ঘুমায় যাও। এমন ঘুম দেবে কোন ব্যক্তি যদি কোন জগতে নাও ঘুমায়, তবু 30,000 বছর, কয় বছর না মাসালা সিনা আল বাসা, যদি নাও ঘুমা তবু কয় হাজার বছর ঘুমাবে, 30,000 বছর, 30,000 বছর ঘুমাবে যদি নাও ঘুমা। কিয়ামতের দিন ওদেরকে ডাক দিবে নাস্তা খাওয়ার জন্য, কি খাওয়ার জন্য? কিয়ামতের দিন সকালে ওদেরকে ডাক দিবে কিসের জন্য? নাস্তা খাওয়ার জন্য ডাক দিবে। ফেরেশতারা যখন তাদের কবর জগতে যাবে, গিয়া পড়বে কওমিয়া ওয়ালিয়াল্লাহ, ও আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠুন। তখন তারা রাগ হয়ে যাবে, কেন ডাক দিলা, কাঁচা ঘুম থেকে কেন ডাক দিলা? তখন ফেরেশতারা বলবে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, কি হয়ে গেছে। যদি জীবনটা করে আসতে পারো, তাহলে কিয়ামতের দিন সকাল বেলায় তাদের কবর থেকে ডাক দিবে কোন সময়? সূর্য উদয় হওয়ার আগে কবর থেকে তুলবে এবং জোহরের আগ দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কয়টা? জোহরে আসহাবুল জান্নাতি ইয়াওমাইদিন খায়রুম মুস্তাকারা আহসানু মাকিলা। জান্নাতে প্রবেশ করাবে 12টার দিক দিয়ে, নিসফুন নাহার, বর্তমান সময় হলো 12টা। কয়টা? অর্থাৎ জোহরের আগ দিয়ে যখন সূর্য পশ্চিম দিকে হালকা হেলবে, এরপরে জান্নাতে নিয়ে যাবে। ওদেরকে সূর্য উদয় হওয়ার আগে কবর থেকে হাসরের মাঠে নিয়ে যাবে। কোন সময়? সূর্য উদয় হওয়ার আগে নিয়ে যাবে। ঘুম থেকে ডাক দিবে, ঘুম থেকে ডাক দেওয়ার পরে তারা রাগ হয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, উঠেন। একজন মানুষ যখন কবর জগতে ঘুমাবে, কম ঘুমাইলে 30,000 বছর ঘুমাবে, কম হাজার বছর। এতদিন কবর জগতে ঘুমানোর পরে পেটে ক্ষুধা লাগবে কি লাগবে না? ক্ষুধা লাগবে না। স্বাভাবিক দুনিয়ার মধ্যে যখন আমরা ঘুম থেকে উঠি, ক্ষুধার অনুভব হয় কি হয় না? ওই ব্যক্তিরা বলবে, মনে বলবে, অনেকদিন পর্যন্ত ঘুমাইলাম, পেটে ক্ষুধা লেগেছে, নাস্তা কোথায়? ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, ফুতুরুকুম তাহতা আরশির রাহমানিয়া, তোমাদের নাস্তা ওই আরশের নিচে ঠান্ডা হচ্ছে। কি হচ্ছে? আরশের নিচে। ওরা যখন কিয়ামতের দিন ডাক দিবে ঘুম থেকে, ডাক দেওয়ার পরে তারা রাগান্বিত হয়ে যাবে, আর বলবে কোথায় যাব? ফেরেশতারা বলবে তাহতা আরশির রাহমান, আরশের নিচে। কারণ এই দিন কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এখন তো সূর্য উদয় হয় অনেকটার উপরে, কিন্তু সেই দিন সূর্য উদয় হবে একেবারে নিকটবর্তী, একেবারে নিকটবর্তী, দাস শামসুমিন নিকটবর্তী উদয় হবে। উপর দিয়ে সূর্যের তাপ থাকবে, নিচ দিয়া হাসরের মাঠে নিচ দিয়া আগুন ধরা দেওয়া হবে। কি জ্বালা দেওয়া হবে? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামের আগুনের তাপমাত্রা হাসরের মাঠে নিচ দিয়া যে আগুন দেওয়া হবে, ওই আগুনের তাপমাত্রা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, লাউ উলকিয়া জিবালুদ দুনিয়া লাযাবা, দুনিয়ার পাহাড় যদি ওই হাসরের মাঠে নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করতে দেরি হবে, ওই পাহাড়গুলো পানি হইতে দেরি হবে না। এইরকম নিচ দিয়া তাপ, নিচ দিয়ে আগুন ধরা দিবে, উপরে দিকে সূর্যের তাপ থাকবে, ওই সূর্যের আলোর দিছে এবং ওই আগুনের মধ্যে একটা দুটা বছর না 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। কয় বছর?
তুমি যদি জীবনটাকে বলে আসতে পারো, চারটে কাজ করে আসতে পারো, তোমাকে সূর্য উদয় হওয়ার আগেই হাসরের মাঠে নিয়ে যাবে, আরশের নিচে নিয়ে যাবে। ওই ব্যক্তিরা প্রশ্ন করবে অনেকদিন পর্যন্ত ঘুমায় যাবে। তোমাদের লাশটা আরশের নিচে কান্না হচ্ছে, আরশের নিচে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে জীবনটাকে কাজে লাগাইতে পারছে, আরশের নিচে প্রত্যেকটা বান্দার জন্য এক একটা করে চেয়ার রিজার্ভ করে রাখছে, দিয়ে রাখছে, চেয়ার রিজার্ভ করে রাখছে। ওই চেয়ারে বসবে, বসার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, আল্লাহ পাক আমাদের জন্য এখানে কি নাস্তার ব্যবস্থা করেছে? ফেরেশতারা জবাব দিবেন, জিয়াদাতুত কাবাদাল কাবাদিল হুতি ওয়াল খুবুজ। তোমাদের জন্য আরশের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের কলিজার কাবাব রেখেছে। কি কাবাব? মাছের কলিজার কাবাব এবং জান্নাতের রুটি। কি? জান্নাতের রুটি। তারা চেয়ারে বসবে, চেয়ারে বসার সঙ্গে সঙ্গে আরশের নিচে নাস্তা চলে আসবে। কি চলে আসবে? এরকম জীবনটা গড়তে রাজি আছেন নি? আরশের নিচে বসতে রাজি আছেন নি? তাহলে জীবন পথে কি লাগাইতে হবে? কাজে লাগাইতে হবে। তোমাদের জীবনটা যদি কাজে লাগাইতে পারো, তাহলে তোমাদের লাভ কি হবে? আরশের নিচে বসবে, বসার সঙ্গে সঙ্গে নাস্তা চলে আসবে। নাস্তা চাইতে পেতে ডান হাতে আমল নামা চলে আসবে। ডান হাতে যখন আমল নামা চলে আসবে, আমল নামা আসার পরে শেষ খুশিতে একটা চিৎকার বলবে, হা। এই খুশির আওয়াজটাকে কোরআনের ভাষায় বলা হয় হা। খুশি হইয়া হাসরের মাঠে একটা চিৎকার মারবে, হা কিতাবিয়া। আমল নামা ডান হাতে চলে আসবে। ওই আমল নামার মধ্যে আপনি কোন জান্নাতের মালিক, কোন গেটের মালিক, জান্নাতে কিভাবে ঢুকতে হবে, কোন কোন জান্নাত আপনার জন্য বরাদ্দ, সব লেখা থাকে আমল নামার মধ্যে। তখন খুশি হয়ে অপরাধীকে বলবে, দেখো দেখো আমার কোন নাম্বার, কত নাম্বার জান্নাত। আত্মহারা হয়ে যাবে। আনন্দে আত্মহারা হওয়ার পরে ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে আরেকটা কথা বলবে, ইন্নী যানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি এইটাই ধারণা করছিলাম, জীবনটা যদি গড়তে পারি তাহলে আমার জীবনটা কেমনই হবে, ওইভাবেই আমল নামা চলে আসবে। আমি আগেই ধারণা করছিলাম। ডান হাতে আমল নামা আসার পরে সেই ব্যক্তি জান্নাতে ওই আওয়াজের নিচে জান্নাতের রুটি, জান্নাতের খাবার খাইতে থাকবে। এই মুহূর্তে ফেরেশতারা আরেকটা ঘোষণা দিবে, এরপরে কি সকালবেলা নাস্তা খেয়ে দিন পার করবে? দুপুরে কি খাওয়া লাগবে না? দুপুরে খাওয়া লাগবে না। তখন ফেরেশতারা কি করবে? ওদেরকে বলবে, চলেন জান্নাতে চলেন। তখন ওই ব্যক্তিরা বলবে, ঠিক আছে জান্নাতে যাব। জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কি পাঠিয়েছে? তখন ফেরেশতারা বলবে, ও জান্নাতবাসীরা, ও হাসরবাসী শোনো, যুবিহা লাকুম ফাউলাল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য, দুপুরে খাবার জন্য জান্নাতি একটা ষাঁড় জবাই করেছে। কি জবাই করেছে? ষাঁড় গরু। তখন ফেরেশতাদেরকে বলবে, ওই ষাঁড়টা কোথায় বড় হয়েছে? তখন ফেরেশতারা বলবে, ফি আতরাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বড় হয়েছে। ওই ষাঁড়টাকে আল্লাহ পাক কি খাওয়াইছেন? হাশিশ জাফরান।
চলে আসবে, কি চলে আসবে, এত মজার সাপ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে। দেখেন আমি যদি এত লম্বা তাফসীর করি, আমি তো সব সময় করি, হুজুর আসছে তো না, হুজুর আসে না, হুজুরকে নিয়ে আসেন, কষ্ট হচ্ছে না বলবেন ওদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতের সার জবাই করছি। কি জবাই করছি? তখন তারা কি করবে? হাসরের মাঠ থেকে রওনা করবে। কি করবে? হাসরের মাঠ থেকে রওনা করবে। যখন হাসরের মাঠ থেকে জান্নাতের দিকে রওনা করবে, ওই সময় কি হবে? গাররাম মুহাজ্জালিন। ওই সময় শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ ওযুর মধ্যে ব্যবহার হয়েছিল, ওই শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ নামাজে ব্যবহার হয়েছিল, ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নূর বের হতে থাকবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওইভাবে ডান বাম থেকে যত নূর বের হতে থাকবে। কি বের হতে থাকবে? যদিও আমরা এখন নামাজের গুরুত্ব বুঝি না, ওযুর মজা বুঝি না, ওই দিন ওযুর মজা বুঝে আসবে, নামাজের গুরুত্ব ওই দিন বুঝে আসবে। ওই দিন কি হবে? নামাজের গুরুত্ব বুঝে আসবে। এখন তো আযান হয়, সবাই উপস্থিত হোক, সবাই উপস্থিত হোক। একটা কথা বলি, আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বলেন না, কয়টা পদবীর মালিক? 20-30টা, এর চেয়ে বেশি না, এর চেয়ে বেশি। আর আমার আল্লাহ কত পদবীর মালিক দেখেন। আল্লাহ রাসূল বলেন অসংখ্য অগণিত পদবীর মালিক, অসংখ্য অগণিত পদবীর মালিক। তবে সব কিছু তো মানুষের মনে রাখতে পারবে না। এই জন্যই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 99টা পদ বর্ণনা করেছে। কয়টা? 99 পদের মালিক আল্লাহ। আর আমাদের অভ্যাস হলো, সামান্য যদি একজন পিওন যদি ভুল করে আসো, অনেক সময় কাপড় চোপড় পর্যন্ত ঠিক করা থাকে না, ঠিক না? ওইভাবে অবস্থায় দৌড় দেয়। আর আল্লাহ পাক বলেন আমি 99 পদের মালিক দেখি, আমার ডাকে তোমারই সাথে। আপনাদেরকে যখন প্রধানমন্ত্রী ডাকে, প্রধানমন্ত্রী ডাকার পরে যাওয়ার পরে কি ফুলের মালা দেয়? দেয় সবাইকে? দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আযান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকে মান যারা বাইতি ওয়াজবা আলাল মাসুর আইনি করে মাযযারাহ। ও বান্দারা, আমার ঘর মসজিদে পা দেও না, আমার ঘরে মসজিদে আসো না। ও বান্দা, আমার ঘরে এসে দেখো, মানজারা বাইতি, আমার ঘরে এসে দেখো। তোমার আসতে দেরি হবে, আইনি করি মাযযারাহ, আমি রব্বুল আলামিন তোমাকে সম্মানের ফুলের মালা আমি দিতে দেরি করব না। আল্লাহ রাসূল বলে ওই পদের মালিক একটা সম্মানের ফুলের মালা নেই প্রত্যেকটা মানুষের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত একটা ফুলের মালা হাতে নেন, সম্মানের মালা হাতে নিয়ে প্রত্যেকটা মানুষকে ডাকে মানজারা বাইতি, আমার ঘরে আসো, আমার ঘরে পা দাও, আমার ঘরে তোমাদের পা রাখতে দেরি হবে, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে, আমি রব্বুল আলামিন সম্মানের ফুলের মালা দিতে দেরি করি না। এখন যদিও নামাজের গুরুত্ব বুঝে আসে না, ওই দিন কি আসবে? গাররাম মুহাজ্জালিন। যখন ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন নূর বের হতে থাকবে, ডানে বাম থেকে যখন নূর বের হতে থাকবে, কি বের হতে থাকবে, তখন অন্য উম্মতরা বলবে মানহুম, তারা কারা? ফেরেশতা এক ফেরেশতাকে জিজ্ঞেস করবে মানহুম, তারা কারা? ওইভাবে যখন নূর বের হতে থাকবে, আর যখন তারা
ফুলসিরাতের ঘাটে চলে যাওয়ার পর জাহান্নাম ওদেরকে জিজ্ঞেস করবে মা আনতুম, তোমরা কারা? তখন তারা একটা পরিচয় তুলে ধরবে। কি ধরবে? একটা পরিচয় তুলে ধরবে। যেহেতু সময় কম, একটা কথা বলি, অনেক পরিচয় দিবে। এর মধ্যে একটা হইল আমরা হইলাম উম্মতে মুহাম্মাদী। কারা? আমরা হইলাম উম্মতে মুহাম্মাদী। ওই সমস্ত মানুষের শরীর থেকে যখন নূর বের হতে থাকবে, জাহান্নাম দেখিয়া পরিচয় জিজ্ঞেস করবে। পরিচয় দেওয়ার পরে জাহান্নাম বলবে, ও উম্মতি মুহাম্মাদী, তোমরা আমি জাহান্নাম আস্তে ধীরে পাড়ি দিলাম, দ্রুত গতিতে পাড়ি দিলাম। তোমরা যদি জাহান্নাম আস্তে আস্তে পাড়ি দাও তাহলে আমি নেমে যাব। আমি জাহান্নাম থাকবো না, জাহান্নাম আমি নেমে যাব। আল্লাহ রাসূল বলেন, তা'মুরুনা কাল্লা তাশউর। ওই সময় ওই ব্যক্তিরা এমন ভাবে ফুলসিরাত পাড়ি দিবে, কাল্লা তাশউর, তখন ফুলসিরাত পাড়ি দিয়েছে তারা এই কথা বলতেও পারবে না। এরকম জীবনটা কথা আছেন নি সবাই? সবাই রাজি আছেন নি? কে কে হাত তুলে দেখি। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। কবুল কিন্তু চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শরীর থেকে নূর বের করে দিবে। নূরুন সাবাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ডান দিক থেকে নূর বের হতে থাকবে। নূর যখন বের হতে থাকবে, জাহান্নাম পরিচয় জিজ্ঞেস করবে, তোমাদের পরিচয় কি? তখন জাহান্নামের কাছে পরিচয় তুলে ধরবে। এরপর তারা এমন দ্রুত গতিতে পার হবে, আল্লাহ রাসূল বলেন এমন দ্রুত গতিতে পার হবে তাই আকাশ পর্যন্ত বলতেই পারবে না কখন ফুলসিরাত পাড়ি দিয়েছে। তারা যখন ফুলসিরাত পাড়ি দিবে, প্রত্যেকটা বর্ডারে গাতে গাতে ফেরেশতা দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? প্রত্যেকটা ফেরেশতা দাঁড়িয়েছে এবং ফেরেশতারা কি করে? ওদেরকে স্বাগতম জানাতে থাকে। কি জানাতে থাকে? গাতে গাতে ফেরেশতারা সালাম দিতে থাকবে। কি দিতে থাকবে? ফেরেশতারা সালাম দিতে থাকবে। তারা তখন জান্নাতের গেটে পৌঁছে যাবে। কোথায়? জান্নাতের গেটে পৌঁছে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সালাম দেবে। আল্লাহ রাসূল বলেন, ইস্তাকবিলুনি উম্মতি। কোন নবীকে, কোন উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বাগতম জানাবে না, কিন্তু আমি নবীকে এবং আমার উম্মতকে জান্নাতের গেটে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সালাম জানাবে। আমাদেরকে সালাম জানাবেন কে? জান্নাতের গেটে যখন পৌঁছবো, জান্নাতের গেটে পৌঁছার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসীরা, মান সালামা মান বাকিয়া ইয়া আব্দি, সালামা মান বাকিয়া ইয়া আব্দি। ও আমার বান্দারা, আর তার সালাম বাকি। তখন তারা জবাব দিবে, আল্লাহ প্রত্যেকটা গাতে গাতে ফেরেশতারা আমাদেরকে সালাম জানিয়েছেন, একমাত্র আপনার সালাম থাকি বাকি। তার সালাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গেটে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সালাম জানাবেন, সালামুন কওলান মির রাব্বির রাহিম।
জবানের মাধ্যমে সালাম জানিয়েছে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জবান দিয়ে সালাম জানাবো না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ফুলের মালা দিয়ে সালাম জানাবো। কি দিয়া? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উম্মতি মুহাম্মাদিয়ার প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদিয়ার উপর একটা ফুলের মালা পরায় দিবি আর বলবে